নানি নিয়ে আদর করে ও খেতে আরো ডেলিভারি হওয়ার পরে যে কান্নাটা করে আজকে একটু রেকর্ড করবেন অথবা ইউটিউব থেকে খুঁজে বের করবেন নিউ বর্ন বেবি কান্না সবাই কোন আরো জোরে ডেলিভারি হওয়ার পরে কান্না সব বাচ্চা পুরুষ নারী ছেলে মেয়ের কান্না এই কথায় যারা একমত আছেন তারা কান্না করে যারা 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত নয় শুধু জুমার পড়েন 2 রাকাত আপনারা 5 ওয়াক্ত কেমনে যাবেন আমি বলেছিলাম ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই আপনি ডেইলি 1 ওয়াক্ত পড়েন আমি আপনাকে ফজর পড়তে বলবো না কেন এটা বেশিরভাগ মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একবার মিস হলে আবার নামাজ ধরা সহজে যায় জোহর পড়তে বলবো না রাকাত একটু বেশি আছে এশা পড়তে বলবো না রাকাত আরো লম্বা আছে আমি বললাম ভাই শুধু আসর নামাজ পড়ো কোন ওয়াক্ত এখানে ঘুমের কোনো পেরেশানি না শীতের কোনো ভয় না গরমের কোনো জ্বালা রাকাত কোনো বেশি আসর নামাজটা পড়ো শুধু আসর আজকে পরে যে দেখবেন নাভিটা সোজা নয় বড় কোনো রোগ হলে ইনজেকশন কোথায় দিতে হয় জোরে বলেন না ইনসুলিন কোথায় দিতে হয় কেন এত জায়গা থাকতে ডেলিভারি আমাদের মা থেকে ডেলিভারি হইছি না আমরা ডেলিভারি হতে কয়জন লাগে ডাক্তার দাদি নানি কত কিছু লাগে অনুমতি দিলে বলবো আমি অনুমতি আছে আমরা যখন বাচ্চা হয়েছে তখন আমাদের সাইজ কত ছিল একটা হাতির বাচ্চা হরিণের বাচ্চা বাঘের বাচ্চা জিরাফের বাচ্চা কখনো শুনছেন ডেলিভারি করতে যেয়ে জিরাফের মা মারা গেছে শুনলে হ্যাঁ বলেন আসলে না বলেন শুনছেন কখনো হরিণের বাচ্চা এত লম্বা লম্বা শিং বাচ্চার মা মারা গেছে কেন কোনো সিজার লাগছে